আজকে আমি মাত্র 2টা উপকরণ দিয়ে রং তৈরি করার পদ্ধতি নিয়ে আসছি। এই রং বানানোটা ছোট থেকে শুরু করে পুরো 80 বছরের বৃদ্ধ বানাতে পারবো। আর ভিডিওর শুরুতেই বলে রাখছি এই রং বানানোর পদ্ধতিটা আমার আগে অনেকেই বানায় ফেলছে। আর তোমরা যদি এটা ইউটিউবে সার্চ করো তাহলে অনেক ধরনের ভিডিও পাওয়া যাবে। তাই আজকে আমি দেখবো যে এই রং বানানোর পদ্ধতিটা কতটা সত্যি। তো কথা না বাড়ি ভিডিওটা শুরু করি। এটা বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা বাটি আর একটা পাউডার নিয়ে নিছি। তোমরা অবশ্যই মেয়াদিন পাউডার নেবা, তা না হলে তোমার আম্মু তোমার বাসাতেন পিটাইতে বার করে দিব। আমার যতটুকু কালার তৈরি করার প্রয়োজন ততটুকু অনুযায়ী আমি এখানে কিছু পাউডার নিয়ে নিছি। এখানে আমি 20 টাকা দামের একটা ফেভিকল আঠা নিছি, আর এটার পুরো অর্ধেকটাই আমাদের এটা বানাইতে লাগবে। এই আঠা ইউজ করার মাধ্যমে তোমাদের পেপারের রংগুলো লাগা থাকতে পারবে। তুমি যদি আঠা ইউজ না করে শুধুই পানি দিয়ে এটাকে তৈরি করো তাহলে এটা পাউডার মতো বের হতে থাকবে রং থেকে। আমি এখানে অনেক চামচ পানি দিয়ে নিছিলাম, এই জন্য এটা খুবই পাতলা হয়ে গেছিল। তারপর আমাকে আবারও পাউডার মিক্স করা লাগছিল। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা অল্প অল্প করে পানি ইউজ করে তারপর এটাকে ভালোভাবে মিক্স করবা। তোমরা দেখতে পাইতেছো যে এটা পানি ইউজ করার কারণে খুবই পাতলা হয়ে গেছে, তাই তোমরা খুবই অল্প পরিমাণে পানি ইউজ করবা। তোমরা যদি এতটুকু রং তৈরি করতে মাত্র 2 চামচ পানি ইউজ করো তাহলে এটা সুন্দর করে হয়ে যাবে। তোমরা দেখতে পাইতেছো যে এটা এখন একটু ঠিক হয়ে আসছে, মানে এই কালারটা এখন রেডি হয়ে গেছে। এখন আমাদের এই বানানো জিনিসটার সাথে এখন কালার ইউজ করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে যখন তোমাদের কাছে রং শেষ হয়ে যাবে তখনই তোমরা এই কাজটা করতে পারো। এই কথা বললাম কারণ তোমরা যদি এই কালারটাকে তৈরি করতে চাও তোমাদেরকে অল্প পরিমাণে কালার লাগবে। এক্ষেত্রে তোমরা অ্যাক্রিলিক কালার অথবা ওয়াটার কালার যে কোনো কালার ইউজ করতে পারো, অথবা মার্কারের কালার ইউজ করতে পারো। তো যাই হোক, আমি এখানে ছোট ছোট কিছু কন্টেনারের ভিতরে এখানে বিভিন্ন কালার মিক্স করে নিতেছি। আমি এই কালারগুলোর সাথে অ্যাক্রিলিক কালারই মিক্স করতেছি। এখানে আমি মাত্র 4টা বেসিক কালার তৈরি করছি, গ্রিন, ইয়েলো, ব্লু আর রেড। তো মোটামুটি এখানে আমাদের সবগুলা কালারই তৈরি হয়ে গেছে। সো নাও দিস টাইম টু সিনেম্যাটিক শট। কালারটা তৈরি হয়ে গেছে, চলো দেখি কালারটা কতটুকু কাজ করে। এখানে আমি সবগুলা কালারই তোমাদেরকে দেখাইতেছি। তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে এই কালারটা তোমাদের যখন বেশি প্রয়োজন হবে তখন এটা তৈরি করবা, কারণ এটা কিছুদিন পরে খুবই শক্ত হয়ে যায় আর পাউডার গুলা নিচে জমা যায়। তো আজকের জন্য এতটুকুই, বাই।